তো বন্ধুরা, গমের আটাকে এইভাবে যদি চেহারায় হাতে পায়ে লাগিয়ে নাও, যত দাগ আছে, ট্যানিং আছে, তোমার স্কিনে অনেক খারাপ হয়ে গেছে, সব জিনিস কিন্তু একদমই ঠিক হয়ে যাবে। আর এত সুন্দর গ্লো আসবে, তোমার চেহারা দুধের মতো ফর্সা হয়ে যাবে। আমি তোমাদের এই ভিডিওতে সুন্দর একটা রেমেডি দেখাতে চলেছি। এটা দেখার পর তোমরাও বাধ্য হবে এই রেমেডিটা ব্যবহার করতে চাইবে। যদি তোমাদের চেহারায় কালো দাগ চলে এসেছে, ডালনেস চলে এসেছে, এটা প্রথমবার ব্যবহার করে দুর্দান্ত কিন্তু ফল নিয়ে আসবে। একদম মোটা জেদি দাগ গোড়া থেকে শেষ করে দেবে। এই ভিডিওটা শুধু তোমাদের জন্য, এবং গরমে কিন্তু খুব হেল্পফুল কিন্তু করতে চলেছে এই রেমেডিটা। তো বন্ধুরা, আশা করছি তোমাদের আজকের এই রেমেডিটা ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করো। আশা করছি স্কিপ করে দেখবে না। তো চলো শুরু করা যাক, কথা না বাড়িয়ে। এখানে একটা ছোট বাটিতে আমি গরুর দুধ, কাঁচা দুধ নিয়েছি। তোমাদের যদি গরুর কাঁচা দুধ যদি না থাকে, তোমরা কিন্তু বাজার থেকে যেটা লিকুইড দুধ পাওয়া যায়, প্যাকেটের দুধ, সেই দুধও ব্যবহার করতে পারো। এখানে আমি 2 চামচের মতো কাঁচা দুধ নিয়েছি। বন্ধুরা, এই রেমেডিটা তো একদমই সহজ পদ্ধতি, আর এই রেমেডিটা সকলেই কিন্তু ইউজ করতে পারবে। আর আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেব কতদিন তোমরা ইউজ করবে, কিভাবে ইউজ করবে, সমস্ত কিছু আমি তোমাদেরকে বলে দেব। তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে, স্কিপ করবে না আশা করছি। এই কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ উপকারী। এই কাঁচা দুধ যদি আমরা স্কিনে লাগাই, একটা প্রাকৃতিক ক্লিনজার, ময়শ্চারাইজার, টোনার হিসাবে কিন্তু কাজ করে। ধুলো ময়লা দূর করতে কিন্তু সাহায্য করে, আর ত্বক কিন্তু আর্দ্রতা যোগায়, আর মৃত কোষ কিন্তু ছড়াতে সাহায্য করে। ব্রণ কমিয়ে ত্বককে কিন্তু নরম, উজ্জ্বল ও মসৃণ করে তোলে। এই কাঁচা দুধে ল্যাকটিক অ্যাসিড থাকে, ভিটামিন, খনিজ, ত্বককে কিন্তু ভিতর থেকে কিন্তু পুষ্টি যোগায়, আর দাগ ও বলিরেখা কমাতে সাহায্য করে এই কাঁচা দুধ। আর আমি কাঁচা দুধ 2 চামচের মতো এখানে নিয়েছি। তো বন্ধুরা, আজকে তোমাদের যদি রেমেডিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধ করতে চাও, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করার জন্য তোমাদের অনুরোধ রইল। তো কাঁচা দুধটা খুব ভালোভাবে চামচের সাহায্যে নেড়ে নিয়েছি। এখানে আমি এবার যেটা ব্যবহার করব, এখানে আমি 1/2 চামচের মতো গমের আটা, যেটা আমরা সাধারণত রুটি করে খাই, সেই গমের আটাটা এখানে ব্যবহার করছি। আর আমি গমের আটা ব্যবহার করেছি। আমরা কিন্তু বাড়িতে কিন্তু রুটি যখনই খাই, কিন্তু আমরা কিন্তু গমের আটাটা চেলে নিই, কিন্তু চালা যাবে না। এতে কিন্তু যে ভুসিগুলো থাকে, সেগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য কিন্তু মানে স্ক্রাবের জন্য মতো কাজ করবে। সেই জন্য বলছি, তোমরা গমের আটাটা না চেলে তোমরা খাবে, সেটাও কিন্তু ভীষণ উপকারী স্বাস্থ্যের জন্য, আর স্কিনের জন্য ভীষণ উপকারী না চেলে। এবার আমি ব্যবহার করছি 1 চামচের মতো আমি চালের গুঁড়া। এই চালের গুঁড়ো আর গমের আটা কিন্তু আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী, কারণ এটি একটি প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করে, ব্রণ, দাগ, কালো দাগ কমাতেও সাহায্য করে, অতিরিক্ত তেল শোষণ করে, আর মৃতকোষ দূর করতে সাহায্য করে, ত্বককে গভীর থেকে কিন্তু পরিষ্কার রাখে, আর ট্যানের দাগ দূরও করতে সাহায্য করে। আর এতে থাকে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে, ভিটামিনও থাকে। ত্বককে স্বাস্থ্যকর ও উজ্জ্বল করতে তুলতে এই গমের আটা ভীষণ উপকারী। চালের আটাও এখানে আমি এবারে ব্যবহার করছি হচ্ছে মধু। মধু কিন্তু আমাদের জন্য ভীষণ, কিন্তু স্কিনের জন্য ভীষণ কিন্তু হেল্পফুল। মানে এই আমাদের এই মধু আমাদের স্কিন কিন্তু মানে সবসময় নরম রাখার চেষ্টা করে, আর উজ্জ্বলতা ভিতর থেকে কিন্তু প্রচুর উজ্জ্বল নিয়ে আসে, গ্লোয়িং নিয়ে আসে, ময়শ্চারাইজারও নিয়ে আসে। তো 3টে উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি নারকেল তেল ব্যবহার করছি, যে নারকেল তেল আমরা সাধারণত ব্যবহার করি। যেমনভাবে চুলের জন্য ভীষণ উপকারী, তেমনভাবে কিন্তু স্কিনের জন্যও ভীষণ উপকারী এই নারকেল তেল। যাদের ড্রাই স্কিন, তারা কিন্তু নারকেল তেলটা ইউজ করতে পারবে। যাদের অয়েলি স্কিন, তারা কিন্তু নারকেল তেলটা কিন্তু এটা ব্যবহার করবে না। নারকেল তেলটা বাদে সব কিছুই ব্যবহার করবে। এবার আমি দিয়েছি একটু এখানে আমি দিয়েছি গোলাপ জল, একটু অল্প করে যে গোলাপ জল দিয়েছি, আর রান্নার হলুদ দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। হলুদও কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ কিন্তু উপকারী, আর গোলাপ জল কিন্তু আমাদেরও স্কিনের ভীষণ উপকারী। তো সব কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে কিভাবে মাখতে হবে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি যেভাবে হাতে লাগাচ্ছি, তোমরা সেভাবে মুখেতে লাগিয়ে নেবে। আমি প্রথম তোমাদের হাতে দেখাচ্ছি, পরে তারপরে যেটুকু থাকবে সেটুকু আমি মুখে মেখে নেব। সত্যি বলছি বন্ধুরা, এত সুন্দর এই রেমেডিটা মাখলে না ভীষণ কিন্তু উপকারী ফল পাবে। তোমরা একবার ব্যবহার করে দেখো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে এর কতটা উপকারী।
এবার আমি হাতে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর মেখে নেওয়ার পরে 15 মিনিটের জন্য আমি শুকানোর জন্য রেখে দেব। এই হলুদ কিন্তু একটা অ্যান্টিসেপটিক জিনিস, এটা স্কিনে লাগালে কিন্তু কোনো ক্ষতি হয় না। এই হলুদ যদি আমাদের স্কিনে লাগায় আমাদের ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে নিয়ে আসতে সাহায্য করে, ব্রণ, দাগ, কালো দাগ, পিগমেন্টেশন কমাতেও কিন্তু সাহায্য করে। আর ত্বককে কিন্তু ভিতর থেকে উজ্জ্বল ও মসৃণ করে তুলতে সাহায্য করে। তাও কিন্তু বেশি করে বানিয়ে রাখতে পারো। যদি প্রত্যেক দিন বানাতে যদি তোমাদের অসুবিধা লাগে তাহলে কিন্তু তোমরা একটু বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারো। তো কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু শুকিয়ে গেছে আর আমি উল্টো দিক থেকে খুব ভালোভাবে আস্তে আস্তে করে আলতো হাতে ঘষে নিচ্ছি। এইভাবে তোমরা কিন্তু ফেসেতে এইভাবেই কিন্তু অ্যাপ্লাই করবে। দেখতে পাচ্ছ যত ময়লা আছে সব কিন্তু রিমুভ হয়ে যাবে আর ত্বক কিন্তু ভিতর থেকে উজ্জ্বল হবে আর আর কিন্তু ময়শ্চারাইজার করে তুলবে। কিন্তু এটা প্রত্যেক দিনও ব্যবহার করতে পারো। তোমাদের যদি প্রত্যেক দিন না সময় থাকে তাহলে 2 থেকে 3 দিন ইউজ করতে পারো। এই গরমে কিন্তু ভীষণ উপকারী কিন্তু এই রেমেডিটা স্কিনের জন্যে। তো এইভাবেই শুকিয়ে মানে একদম উল্টো দিক থেকে ঘষে ঘষে নেওয়ার পরে আমি এবার হাতটা তোমাদেরকে ধুয়ে দেখাচ্ছি কতটা গ্লোয়িং করছে, দেখলেই বুঝতে পারবে। তারপরে ধুয়ে নেওয়ার পরে কিন্তু তোমরা যে ক্রিম ব্যবহার করো সেই ক্রিম ব্যবহার করবে ফেসেতে। তোমরা চাইলে কিন্তু এটা রাতেও ব্যবহার করতে পারো। ঘুমানোর 15 মিনিট আগেটা মেখে তারপরে ধুয়ে দেওয়ার পরে যে কোনো ক্রিম আর তোমরা যেটা ব্যবহার করো সেই ক্রিমটা মেখে সারা রাতের জন্য তারপরে সকালে দেখবে তোমার স্কিনটা কতটা ব্রাইট হয়ে গেছে। তবে এই রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে কিন্তু জানাবে। আজকে নতুন ভিডিওটা শেষ করছি এখানে। আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো আর পরিবারকেও সবাইকে ভালো রেখো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।